একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ। যে কোনো একটা রেখা, একটি রেখা কি পরিমাণ রেখা বলেনি, কিন্তু ওই রেখার উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। ওই আবার আবার সেই রেখার এক তৃতীয়াংশের উপর আবার আরেকটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে সেইটা প্রথমটার এই দ্বিতীয়টার কত গুণ। প্রথমটা একটা রেখা নিলাম আমরা, রেখার নাম এক্স। এই রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র নির্ণয় করতে বাহু স্কয়ার এক্স স্কয়ার। তাহলে এইটা কিন্তু আমরা বর্গক্ষেত্র পেলাম, বর্গক্ষেত্র। এই রেখাংশের এক তৃতীয়াংশের উপর, এই রেখাংশের মান আমরা লিখছি এক্স, এক্স এর এক তৃতীয়াংশ। কত পেলাম আমরা? এক্স ডিভাইডেড 3 পেলাম এক তৃতীয়াংশ। এই এক তৃতীয়াংশ উপর আরেকটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে আমরা বর্গক্ষেত্র অঙ্কন করলে আমি স্কয়ার দিলাম, এক্স ডিভাইডেড 3 স্কয়ার এক্স স্কয়ার ডিভাইডেড 9। দুইটা বর্গক্ষেত্র পেলাম, এটা আমরা দ্বিতীয় বর্গক্ষেত্র। দ্বিতীয় বর্গক্ষেত্র পেলাম আমরা এটা। এইটার কি পরিমাণ নিয়ে হবে? তাহলে আমরা এটা ভাগ দিয়ে দেখাতে পারি যে প্রথমটা এক্স স্কয়ার ভাগ এক্স স্কয়ার ডিভাইডেড 9 সমান, আমরা এই যে এটা লব এটা হর, এই হরের আবার লব হর আছে, এটাকে আমরা ভাগ থাকলে গুণ করে দেবো। তাহলে আমরা এটা এই ভাগের জন্য গুণ করে দিলাম। আর এই যে এইটা ভাগ যখন আমরা থাকবে, এইটাকে যদি স্বাভাবিক সংখ্যা করি তাহলে লবটা হরটা লব হবে, লবটা হর হবে। এখানে হর আছে 9, এখানে লব করলাম 9। এখানে লব আছে এক্স স্কয়ার, ঠিক, এখানে হর করলাম এক্স স্কয়ার। লব হরে কাটা যায়, এক্স কাটা দিলাম, থাকে 9। এটা হবে 9। তাহলে আমরা অপশন দেখবো যেখানে 9 গুণ আছে, ঠিক 2 নম্বর অপশন সঠিক।